নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা দেখতে পাচ্ছেন তো, কি বুঝলেন বন্ধুরা? কারা অন্যায় করেছে আর শিক্ষার্থীরা বা যারা চাকরি হারিয়েছে তারা কাদের বিরুদ্ধে আন্দোলন করছে। 16 সালে পরীক্ষা হয়েছে, 19 সালে নিয়োগ হয়েছে নানা টালমাটাল করে, এবং 19 থেকে 23 সাল পর্যন্ত এই 4-5 বছর ধরে যে সমস্ত শিক্ষা সচিব ছিল, একই সাথে শিক্ষামন্ত্রী, একই সাথে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ভাইপো, পুরো টোটাল ব্যাপারটা জড়িত। এই 4-5 বছর ধরে দুর্নীতি হয়েছে। প্যানেল বাড়িয়ে, প্যানেলের বাইরের থেকে নিয়োগ করা, প্যানেলকে আরও বৃদ্ধি করে, যেটা বেআইনিভাবে 2-3 বার বৃদ্ধি করে নিয়োগ করা, র্যাঙ্ক জাম্পিং করে নিয়োগ করা, টাকা দিয়ে নিয়োগ করা, ভাইভাতে নাম্বার বেশি করে দিয়ে নিয়োগ করা, ওএমআর শিট পুড়িয়ে নিয়োগ করা, বিভিন্নভাবে জালিয়াতি করেছে। প্রায় 100 রকম দফায় বা 100 রকম প্রকার দুর্নীতি করেছে এই সরকার। এই সরকারের বিরুদ্ধে এই যারা চাকরি হারিয়েছে স্বচ্ছ, তাদের লড়াই করা দরকার ছিল, কিন্তু তারা লড়াই করছে কাদের বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে। বিজেপি তো পাচ্ছে না, কারণ কলকাতা হাইকোর্ট যে বার অ্যাসোসিয়েশন আছে পুরোটাই দখল হলো সিপিএম এবং কংগ্রেসের। টিএমসি ওখানে থাবা বসাতে পারে না। বিজেপির আছে কিছুটা, টিএমসি কোনোদিন থাবা বসাতে পারে না। প্রায় 13 বছর সরকার আছে। যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনোদিন ঢুকতে পারে না টিএমসি, সেরকমই এই কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে। তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলে কলকাতা হাইকোর্ট তো সিপিএমের হাইকোর্ট, কংগ্রেসের হাইকোর্ট, এবং তৃণমূলের নানা নেতার মুখেও এই কথা শোনা যায়। শিক্ষক না, ওনার তৃণমূলের যে সেল আছে না, ডাব্লিউবিটিএ, এই ডাব্লিউবিটিএ নেতৃত্বে কিছু দুষ্কৃতী, আমি এদের দুষ্কৃতী বলবো, এরা কীভাবে হাইকোর্টে যায়। এদের যাওয়া উচিত ছিল এসএসসি দপ্তরে, স্কুল সার্ভিস দপ্তরে, শিক্ষামন্ত্রী দপ্তরে এদের যাওয়া উচিত ছিল। এরা কীভাবে একটা স্বশাসিত সংস্থা হাইকোর্টের চত্বরে ঢুকে এরকম বিক্ষোভ দেখায়। এক ধরনের গুন্ডামি রাজ। এরা কোনোদিন যোগ্য চাকরি প্রার্থী হতে পারে না, বা যোগ্যভাবে চাকরি পেয়েছে কোনোদিন হতে পারে না। এরা প্রকৃত শিক্ষক হতে পারে না। এরাই টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, এদের লেডি দিয়েছে টিএমসিপি, সমস্ত মিডিয়া বলছে এখন। নক্করজনক ঘটনা। বিকাশবাবুর সাথে প্রত্যেক লোকের রাজনৈতিকগত বা পলিটিক্যাল মতদর্শগত পার্থক্য থাকতেই পারে, বিভিন্নভাবে পার্থক্য থাকতে পারে, প্রত্যেক ব্যক্তির সাথে পার্থক্য থাকতে পারে, কিন্তু তার যে বিচার ব্যবস্থা বা যে লড়াকু ব্যবস্থা, মানে লড়াই করে, যে কোর্টে যে ছাত্রদের হয়ে লড়াই করে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে, এবং যার দক্ষ যে আইনজীবী, সেটা কেউ ফেলে দিতে পারবে না। তাকে দেখে যে বিক্ষোভ দেখেছে হাইকোর্ট চত্বরে এতগুলো ছেলেপেলে জড়ো হলো কী করে, সেটা তো বড় প্রশ্ন। মূল কথা হলো, এরা প্রকৃত যোগ্য চাকরি প্রার্থী না। এরা টাকা দিয়ে হয়তো চাকরি পেয়েছেন এবং প্রকৃত শিক্ষার্থী না এরা, বা শিক্ষক না। এরকমভাবে একটা হাইকোর্টের চত্বরে গিয়ে একজন স্বনামধন্য আইনজীবীর বিরুদ্ধে হামলা করা, বা আপনি চাকরি খাচ্ছেন এভাবে কথা বলা, কোনোদিন সভ্য দেশে হয় নাকি? যারা চাকরি খেয়েছেন তাদের বিরুদ্ধে লড়াই কর। যে এসএসসি দপ্তর, স্কুল সার্ভিস দপ্তর, শিক্ষামন্ত্রী, তারা জেলে, তো প্রমাণস্বরূপ তো তারা জেলে, তারাই তো চাকরিটা খেয়েছে। তারা এসএসসি দপ্তর, শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই অযোগ্যদের এবং যারা চাকরি দুর্নীতি করে পেয়েছেন তাদের বাঁচাতে গিয়ে যোগ্য ছেলেপেলেদের ফাঁদে ফেলে দিয়েছে। এবং সোমবারে মহামান্য সুপ্রিম কোর্ট যে পশ্চিমবঙ্গের এসএসসি ক্রাইম হয়েছে বা দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে শুধু একটা কেসেই স্টে অর্ডার দিয়েছে, বাদবাকিগুলো চাকরি যে প্যানেল বাতিল, সেটাই পুরো সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, যদিও আবার পরে সোমবারে শুনানি আছে। তিনখানা বড় বড় বিগ কোশ্চেন করেছে চন্দ্রচূড়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ধরে সিপিএম নেতা এবং আইনজীবী নাম করা যে বিক্ষোভ প্রদর্শন হয়েছে, তারা প্রকৃত শিক্ষক হতে পারে না, তারাই অযোগ্য শিক্ষক, তাদের ঢেলে দিয়েছে টিএমসিপি সম্ভবত। নাহলে এরকম একটা হাইকোর্ট চত্বরে এতগুলো ছেলে পেলে বা এতগুলো শিক্ষক জড়ো হয়ে কীভাবে তাকে বলছে আপনি চাকরি খেয়ে ফেলেছেন? নক্করজনক ঘটনা। তার আমি বারবার বলছি, তার মতদর্শগত পার্থক্য থাকতে পারে, প্রত্যেকের তার বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে,
কিন্তু যেই কেসগুলোতে উনি লড়েছেন এবং তার প্রেক্ষাপটে যে রায়গুলো হয়েছে সেগুলো তো সঠিক। পশ্চিমবঙ্গতে এসএসসি দুর্নীতি হয়েছে, 18-20 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে, র্যাঙ্ক জাম্পিং করে চাকরি পেয়েছে, সেটা তো উনি বের করেছে। আজকে উনি একটা প্রাইমারি মামলা ছিল, এই প্রাইমারি মামলা বা প্রাথমিক মামলা ছিল, সেই মামলা শুনানি এক দফা শেষ করে বেরোনোর পরে এই বিক্ষোভের মুখে হন। পুলিশরা অনেকটা ট্যাগেল দিয়ে বা ওনাকে নিরাপত্তা স্থানে নিয়ে চলে যায়, বা নিরাপত্তা স্থানে নিয়ে যায় পুলিশগুলো, রাজ্য পুলিশ। কি হচ্ছে রাজ্যে বুঝলাম না। ছাত্রদের উচিত এসএসসি দপ্তরে হামলা করা, এসএসসি দপ্তরে গিয়ে আন্দোলন করা, শিক্ষামন্ত্রী বাড়ির সামনে আন্দোলন করা, মুখ্যমন্ত্রী বাড়ির সামনে আন্দোলন করা। তারা আন্দোলন করছে একটা আইনজীবীর কাছে, বা আইনজীবীকে দিয়ে নিয়ে আন্দোলন করছে। আমি পরিশেষে বলি, যদি এরকম নক্কজনক ঘটনা ঘটে, যোগ্য অযোগ্য পৃথক না করা, স্বচ্ছ প্যানেল না বের করা, তাহলে কিন্তু যারা 15,000-এর মতন, আমি বারে বলছি, যারা 15,000-এর মতন চাকরি পেয়েছেন স্বচ্ছভাবে, তারাও চাকরি হারাবে। আমি বলে রাখছি, তারাও চাকরি হারাবে অনেকে। আপনারা মাথা ঠান্ডা করুন। আপনারা কোর্টের উপরে এরকম বা হাইকোর্টের উপরে এরকম উগড়ে দেবেন না। আমি মনে করি এরা স্বচ্ছ চাকরি প্রার্থী না। স্বচ্ছ চাকরি যারা পায় তারা এরকমভাবে নক্কজনক ঘটনা করে না। যারা স্বচ্ছ চাকরি পান না তারা গুন্ডা মাফিয়া টাইপের হয়, একটু বোতাম খোলা টাইপের, মাল মাতাল খাওয়া বা মদ খাওয়া পাবলিক হয়। 18-20 লাখ টাকা বাবার আছে, দিয়ে দিলাম, চাকরি নিয়ে নিলাম। যারা অঞ্চল থেকে উঠে এসছে, বিভিন্ন প্রতিকূলতাকে ওভারকাম করে লড়াই করে চাকরি পেয়েছেন, তারা এরকম নক্কজনক ঘটনা ঘটাবে না। তাদের সাহস নেই, তারা আইনি মাফিক লড়াই করবে।